পূর্ণিমার পবিত্র আবহে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় বিধানসভায় বাখরাবাদ যেন এক নতুন সূচনার সাক্ষী হয়ে রইল। রঙের উৎসব আবার আলোর প্রদীপে আলোকিত হয়ে উঠল বাখরাবাদের জগন্নাথ ময়দান। শান্তিনিকেতন থেকে আগত বিশিষ্ট শিল্পী কৌশালী ব্যানার্জি তার নাচ ও গানে ভরিয়ে তুললেন পুরো ময়দান। তার উজ্জ্বল উপস্থিতি যেন দোলের আনন্দে এক নতুন মাত্রা যোগ করল। অনুষ্ঠান শেষে কৌশালী তার আন্তরিক বার্তায় জানালেন, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি মুখে থাকুন। এই উৎসবের মধ্যেই বাখরাবাদের আগমনী সংঘ তাদের নতুন ক্লাবের শুভ সূচনা করলেন এবং ক্লাবটির শান্তি, সম্প্রীতি ও স্বচ্ছতার আদর্শকে ধারণ করে মানুষের পাশে থাকার অঙ্গীকার করেছে। আগমনী সংঘ জানিয়েছে, প্রতি মুহূর্তে মানুষের পাশে থেকে কাজ করবে তারা। ভবিষ্যতে সমাজের কল্যাণে কাজ করে এই ক্লাবকে আরো শক্তিশালী ও দীর্ঘস্থায়ী করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। দোলের আনন্দময় পরিবেশে যেন এক নতুন অধ্যায়ের সূচনা। বাগলাবাদের মতো জায়গাতে এলেন, কেমন লাগে? ভীষণ সুন্দর। আমি মেদিনীপুর প্রচুরবার এসেছি, কিন্তু বাগরাবাদে এই প্রথমবার। আর আজকের এই মেলাটাও, এই অনুষ্ঠানটাও প্রথম বছরে যদি মানে বলে না, প্রথম বছরে আমি গান গেয়েছি, এটা ভেবে ভাল লাগছে। আর প্রত্যেকটি মানুষ প্রথম থেকে সাউন্ড চেক করতে একটু সময় লাগে, একটা ধৈর্য থাকে। প্রত্যেকে বসেছিলেন, একটুকু মানে কোনো রকম অশান্তি, কোনো রকম অসংলগ্ন কথাবার্তা কিচ্ছু না। ভীষণ ভাল লাগছে। আমাদের বড়বাবু বসে, মেজবাবু বসে আছেন, এখানে সবাই আছি আমরা ভীষণ মজা করেছি। আমরা যতটুকু জানি আপনি শান্তিনিকেতনে, সেক্ষেত্রে বাগরাবাদে কতটা এতটা যে দূরত্ব। বসন্তটা একটু মিস করছিলাম শান্তিনিকেতন, কিন্তু এখন আর মিস করছি না। আজকে বাগরাবাদের প্রত্যেকটা মানুষ আমাকে বসন্তের শুভেচ্ছা, গানে গানে, নাচে নাচে, আহ্বানে, আনন্দে, ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। শান্তিনিকেতনটা একটু মিস করছিলাম, এখন আর করছি না। কি বার্তা দেবেন? ভালো থেকো, এরকমই থেকো, সবাই হাসি মুখে থেকো। একটু তো মনোমালিন্য হবে, ওটাকে প্রশ্রয় না দিলেই হলো। আপনি বিভিন্ন ক্লাবে অনুষ্ঠান করেছেন, সেক্ষেত্রে জাগরণ সংঘ কেমন মনে হচ্ছে? আগমনী সংঘের মানে ওই যে বললাম যে সবাই তো ধৈর্য থাকে না, একটা অনুষ্ঠান শুরু করতে, একটা অনুষ্ঠান তৈরি করতে অনেক সময় অনেক ধরনের একটা মানে একটুখানি বাক বিতণ্ডা হয়, কিন্তু এখানে কোনো কিছু প্রবলেম হয়নি, কোনো সমস্যা হয়নি। সবাই দাঁড়িয়ে আছি, আমরা সবাই হাসি মুখে। পরিশ্রমের একটা ফল পাওয়া যায়, সেই ফলটা সবসময় সুন্দর হয়, মধুর হয়। আজকে সেটাই প্রমাণ পেলাম। থ্যাংক ইউ। কেমন লাগছে? অসাধারণ। কারণ এই কারণে বলবো অসাধারণ, যে হয়তো আমাদের যে পরিমাণে দর্শক আমরা আশা করেছিলাম, সে পরিমাণে দর্শক আসেননি। তার বিভিন্ন ভৌগোলিক কারণ রয়েছে। আপনারা জানেন যে গ্রাম বাংলায় এই সময়টা একটা চুরি সংক্রান্ত বিষয়ে একটা প্রবণতা আমরা খোঁজ খবর নিয়ে দেখলাম। মানুষের মধ্যে একটা আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। সেই কারণেই হয়তো মানুষ তার নিরাপত্তার খাতিরে হয়তো আসেননি। কিন্তু যে কজন দর্শক এসেছিলেন, যে সংখ্যক দর্শক এসেছিলেন, আপনারাও নিশ্চয়ই পর্যালোচনা করে দেখেছেন, শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু একবারে ফাটাফাটি প্রোগ্রাম হয়েছে, এই নিয়ে কোনো কথা হবে না। আর সব থেকে আমাদের কষ্টের বিষয়, আমরা এইখানে সফল এই কারণে বলবো, আমাদের এই যে উৎসব হচ্ছে, এই উৎসবে আপনি দেখেছেন মাঠের প্রাঙ্গণে কোনো অসামাজিক কর্মসূচি? আপনারা জানেন যেখানে তো হয়তো মানুষেরা জুয়ার আসর বসায়, বিভিন্ন ভাবেই পয়সা রোজগার করে অনুষ্ঠানগুলো করেন। আমাদের কিন্তু সবার থেকে একটু আলাদা। কি আলাদা? এই অংশে যে অনুষ্ঠানটা হচ্ছে, যে অনুষ্ঠান এত বড় মাপের যে প্রোগ্রামগুলো আপনারা দেখছেন, এগুলো আমাদের কিন্তু বেশিরভাগ কিন্তু সদস্যদের মেম্বারের পয়সা থেকে 70% পয়সা আমাদের সদস্যের মেম্বার। আর 70 নয়, 80 বললেও কম হবে না। 20% হয়তো সাধারণ মানুষকে চেয়ে চিনতে কিন্তু অনুষ্ঠানটা আমরা করছি। কিন্তু সব থেকে আমরা সফল এই কারণেই বলবো, অনুষ্ঠানটি সুন্দর সুচারুভাবে সফল হয়েছে। এবং আমাদের সব থেকে বেল্লা থানা পুলিশের যে ভূমিকা, এটা মানে না বলে আমরা পাচ্ছি না। কারণ এই কারণে যতটুকু যাতে সুন্দরভাবে হয়, তার জন্য যেভাবে আইনিগতভাবে সহযোগিতা করার দরকার, তিনারা কিন্তু আমাদের এই প্রোটেকশন দিয়ে করেছে। আরেকটা প্রশ্ন, শুধুই বছরে একবার অনুষ্ঠান নাকি সারা বছর আগমনী সংঘকে পাওয়া যাবে? না, আমরা তো আপনারা জানেন সবাই, 2025-এ আমরা প্রায় শেষের মাথায় আমরা আগমনী আমরা একটা সংঘ আমরা তৈরি করেছি। এবং এটাই হচ্ছে দোল উৎসবটা হচ্ছে আমাদের প্রথম বছর। এবং সেখানে দেখেছেন কৌশালী ব্যানার্জির আগে আমরা ডক্টর শুভেন্দু বাগ এসেছিলেন। সাপে মানুষকে কেটে দেওয়া, সাপে কাটা মানুষের বেশিরভাগ মৃত্যুর কোলে ঢলে পড়ে, তাদেরকে কনসাস করানোর জন্য আমরা এই ধরনের একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম রেখেছিলাম। শুধু এ ধরনের একটা নয়, আমরা বিভিন্ন অ্যাওয়ারনেসের মধ্য দিয়ে মানুষের সচেতনতাবোধ জাগিয়ে তোলাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। এবং আমাদের মোটো আমরা শান্তি, সম্প্রীতি, স্বচ্ছতা। এই কারণেই বলছি,
কেন আমাদের মধ্যে সাধারণ মানুষের কাছে আমরা তো একা একা বাঁচতে পারি না, সবাইকে নিয়েই আমরা বাঁচতে চাই, সমাজটা গড়তে চাই। তাই আজ থেকে আপনাদের মাধ্যমে আমরা বার্তা দিতে চাই, কোনো অসহায় নিপীড়িত মানুষ যাতে যাতে আপনারা দেখেছেন গতকাল আমরা 100+ আমরা বস্ত্র তুলে দিয়েছি, এবং আমরা আগামী দিন শুধু বস্ত্রের মধ্যে সীমাবদ্ধ নয়, সে শিক্ষা সামগ্রিক হোক, সে আপনার স্বাস্থ্য সংক্রান্ত ব্লাডের মধ্য দিয়ে হোক, ব্লাড ডোনেশনের মধ্য দিয়ে হোক, বিভিন্ন সামাজিকমূলক কর্মসূচির মধ্যে আমাদের ক্লাবে যারা দেখেছেন, আমার কালীপদ মণ্ডল আমার ডান পাশে দাঁড়িয়েছে, এ হচ্ছে আমাদের ক্লাবের স্থায়ী সম্পাদক, আমি সভাপতি রয়েছি, আমাদের কৌশিক সিংহ রয়েছেন, উপদেষ্টা কমিটির সদস্য মন্টু রয়েছে, সবাই একটি আমাদের সাধারণ মানুষের জন্য আমরা কাজ করব, এই দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ আমরা। আপনারা দেখবেন আপনাদের মাধ্যমে যদি কোনো অসহায় মানুষের বার্তা যদি খবর পেয়ে থাকেন, আপনারা আমাদের সঙ্গে সঙ্গে চাহিদা আমি হই, কালীপদ মণ্ডল হোক, কৌশিক হোক, মন্টু হোক, যাই হোক, যার সঙ্গে পারবেন আপনার খবর দেবেন এবং আপনাদের টেলিভিশনের মাধ্যমে বলবেন, আমরা আমাদের সাধ্যমতো আমরা তাদের পাশে থাকবো।